এই দেশের প্রবাসী যারা আছে আর মু এটা টিটিয়ে দিল ওনারা জেডে নিয়ে করে ইনশাল্লাহ ওনারা ভালো করে হেলে। একটি ছোট্ট মেয়ে, বয়স মাত্র 10 বছর। এই বয়সে যেখানে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সাথে খেলাধুলো করার কথা, সে বয়সে জীবন বাঁচানোর লড়াই নেমেছে আসমাউল হোসনা। আমার পাশে যে শিশুটি দেখছেন, ও ব্রেন টিউমারে আক্রান্ত। এই ব্রেন টিউমার থেকে সে এখন ক্যান্সারের রোগে ভুগছেন। ওর চিকিৎসার জন্য প্রায় 20 লক্ষ টাকা প্রয়োজন। তার বাবার পক্ষে সে টাকা জোগাড় করা অসম্ভব হয়ে যাচ্ছে। দেশের মানুষ যদি 1 টাকা করেও দেয়, তাহলে এই শিশুটি হয়তো তার নতুন জীবন ফিরে পাবে। কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ শ্রীকুল এলাকার বাসিন্দা আসমা। সে স্থানীয় একটি বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী, কিন্তু কয়েক মাস ধরেই অসুস্থতায় ভুগছিল ছোট্ট এই মেয়েটি। প্রথমে পরিবার ভেবেছিল সাধারণ কোনো অসুখ, কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর সামনে আসে ভয়ঙ্কর সত্য। আসমার মাথায় ধরা পড়ে একাধিক টিউমার, আর চিকিৎসকদের ভাষায় এই টিউমার এখন রূপ নিয়েছে মরণব্যাধি ক্যান্সারে। অসহনীয় যন্ত্রণা নিয়ে প্রতিদিন মৃত্যুর সাথে লড়াই করছে আসমা। তার নিষ্পাপ মুখে এখনো বাঁচার আকুতি। আসমার বাবা মোহাম্মদ আব্দুল শুকুর একজন রিকশা চালক, দিন আনে দিন খায়। এমন একটি পরিবার, তার উপর আরেকটি দুঃসংবাদ। আসমার মাত্র 9 মাস বয়সী ছোট্ট বোনও থ্যালাসেমিয়ায় আক্রান্ত, যাকে বাঁচিয়ে রাখতে প্রতি মাসে দিতে হয় রক্ত। একদিকে 2 সন্তানের কঠিন রোগ, অন্যদিকে দারিদ্র্য, সব মিলিয়ে যেন অসহায় হয়ে পড়েছেন এই বাবা। চিকিৎসকদের মতে আসমার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 20 লক্ষ টাকা, যা এই পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব। তাই অসহায় বাবা আব্দুল শুক্কুর দেশ ও প্রবাসে থাকা সকল হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। 3 মাস পর্যন্ত আমার মেয়ে ভুগতেছে ব্রেন টিউমার নিয়ে, কিন্তু পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে দেখতেছি এটা ক্যান্সার পাওয়া গেছে। তো ক্যান্সারের ভিত্তিতে এখন ডাক্তার পরীক্ষা দিয়ে দিতে প্রায় আমি শেষ পথে আসছি। এখন আমার হাতে তেমন টাকা নেই যে মানে আমাকে যে ডাক্তার বড় ধরনের পরীক্ষা দেয় ওই টাকা আমি যে খরচ করব তার সামর্থ্য আমার নেই। এখন আমার মেয়েকে আমি বাঁচাতে চাই, আমি বাবা হয়ে বরদাস্ত করতে পারবো না এটা। তাই আমি মানুষের কাছে এটা আবেদন করে বলতেছি, আমাকে 1 টাকা দিলেও অনেক টাকা হয় বাংলাদেশে। তাই আমার অনুরোধ থাকবে যে আমি একজন বাবা হয়ে মেয়েকে বাঁচাতে পারি। আপনার সামান্য সহায়তাই ফিরিয়ে দিতে পারে একটি শিশুর হাসি, একটি পরিবারের আশা, একটি জীবনের ভবিষ্যৎ। সহযোগিতা পাঠানোর ঠিকানা। হয়তো আপনার সহযোগিতা নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে ছোট্ট আসমাউল হোসনা। নিউজ ডেস্ক, রামু কণ্ঠ।